আপনার সুবহানাল্লাহ বলা, আপনার আলহামদুলিল্লাহ বলা, আপনার নামাজের জন্য আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা কি মুখাপেক্ষী? আল্লাহ নিজে বলে দিয়েছেন, যদি সমস্ত জিন এবং ইনসান একত্রিত হয়, তারপরে তারা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা বাদ দেয়, যে আমরা আল্লাহকে ডাকবো না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো না, আমরা কুরবানি দেব না, আমরা সালাত বা নামাজ আদায় করব না, আল্লাহ নিজে বলেন তাতে আমার কোনো এক ক্রান্তিও একটা কণা পরিমাণও ক্ষতি হবে না। আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন, হে জিন এবং ইনসান, মনে রাখো তোমরা যদি কেউ আমাকে না ডাকো, নামাজ আদায় না করো, কুরবানি না দাও, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যিকির না করো, আমার ইবাদত বন্দেগী করার জন্য আমার সৃষ্টি জগতে আমার মাখলুকের কোনো অভাব নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন। বাইতুল মামুর, কাবা ঘর সোজা উপরে, রাসূল দাঁড়ায়া দেখলেন একদল ফেরেশতা ঢুকছে, ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়ছে। মসজিদটা কোথায়? বাইতুল মামুর, 7 আসমানের উপরে। প্রতিবারে এক দরজা দিয়ে 70,000 ফেরেশতা ঢুকছে, 2 রাকাত নামাজ পড়ে তারা বেরিয়ে যাচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, এরা কি আবার নামাজ পড়ার সুযোগ পাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিয়ামতের আগে আর দ্বিতীয়বার ওদের চান্স হবে না। এইবার হিসাব করেন ফেরেশতা কত। আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন, ওয়াসফাতি সফা, একদল ফেরেশতা আছে যারা অনন্তকাল পর্যন্ত কাতারবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিমজ্জিত। তাহলে আমরা যে একটু একটু করি, এটা কার জন্য? এত কথা বলার তো সময় নাই, সময় তো চলে যাবে। আমরা যে একটু একটু করি, এই যে জুমার নামাজে লেট করে আসলাম, আস্তে আস্তে যেটুকুই আসলাম, কার জন্য? একটু জবাবটা নিজের মনে মনে বের করেন। আমরা যে করি এগুলো কার জন্য? নিজের জন্য। ওই মিয়া নিজের জন্য, নিজের একটু পুঁজি বাড়ানোর জন্য। ভাল লাগে না? এটি দরকার হবে মরার পরে, কবরেই দরকার হবে। কি করে আসছো? একটু ভালো করে নামাজ পড়েন, একটু আগ্রহ নিয়ে নামাজে আসেন। কিরে ভাই, আমরা তো বলতে বলতে, আমার বাপ বলতে বলতে মারা গেছে, আমিও যুবক বয়স থেকে বলতে বলতে বুড়া হয়ে গেছি, একদিন টুপ করে মরে যাব। আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে মাশাআল্লাহ বলতে বলতে এখন যুবক মানুষ, একদিন বুড়া হবে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না।